হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা বানাতে চলেছি ডিমের ডেভিল। চলুন দেখা যাক এই ডিমের ডেভিল আমরা কত সহজ উপায়ে বানাতে পারি। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেয়ার করছি, চলুন দেখা যাক। আমাদের এই ডিমের ডেভিল বানানোর জন্য ভাজা মশলা লাগবে। চলুন সেই ভাজা মশলাতে কি কি দিচ্ছি আমরা দেখি। প্রথমেই আমরা প্যানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। নেবার পর দিয়ে দিলাম মৌরিটাকেও ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমরা গোটা জিরেটাকেও একটু নেড়ে নিয়ে আমরা দিয়ে দেবো এবারে গোটা ধনে। এইভাবে সমস্ত উপকরণকে সুন্দর করে আমরা শুকনো খোলায় নেড়ে চেড়ে নেব। আমাদের এই ডিমের ডেভিল বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। প্রথমেই লাগবে সিদ্ধ করা আলু, তারপরে লাগবে হচ্ছে সিদ্ধ করা ডিম, তারপরে লাগবে কিছু মশলা, লঙ্কার গুঁড়ো, নুন, গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে চাট মশলা। তারপরে লাগবে কিছুটা ধনেপাতা কুচানো, কিছুটা লঙ্কা কুচানো আর হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচানো। এই উপকরণ দিয়ে আমরা ডিমের ডেভিল বানাবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, চলুন দেখা যাক। প্রথম স্টেপে আমরা এই সিদ্ধ করা আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি, হাতের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমরা আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এরপরে এর ভিতরে দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে দেবো কিছুটা চাট মশলা, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচানো। এরপরে দেব কিছুটা ধনেপাতা কুচানো আর দেব হচ্ছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। এবার সমস্ত উপকরণকে সুন্দর করে মেখে নিতে হবে। সুন্দর করে সমস্ত উপকরণকে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, সুন্দর করে আলুটা মেখে নেওয়া হয়েছে। এবারে আমরা যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করব। সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি। তারপর আরো একবার সুন্দর করে আলুটা মেখে নিতে হবে। সুন্দর করে আলুটা মেখে নিতে হবে। এবার আমরা এই আলুটির মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্বস অ্যাড করে নিচ্ছি সুন্দর শেপ দেওয়ার জন্য। ব্রেড ক্রাম্বস অ্যাড করলে আপনাদের ডিমের ডেভিল বানানোর যে শেপটা সেটা সুন্দর হবে। সুন্দর করে ব্রেড ক্রাম্বসটা দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের ডিমের ডেভিলের জন্য আলুটি তৈরি হয়ে গিয়েছে।
এবার আমরা ডিমগুলোকে একটু চিড়ে নেব এইভাবে, যাতে মশলাগুলো ডিমের ভিতরে সুন্দর করে ঢুকে যায়। এইভাবে চারিপাশ থেকে সুন্দর করে চিড়ে নিতে হবে। এবার এইভাবে আমরা প্রত্যেকটা ডিম চিড়ে নিয়ে আপনাদের সামনে আবার ফিরে আসছি। প্রতিটা ডিমকে আমরা সুন্দর করে চিড়ে নিয়েছি চারিপাশ থেকে। এবারে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমগুলোকে ম্যারিনেট করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ডিমগুলোকে সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার একটা বাটির মধ্যে 4 টেবিল স্পুন ময়দা নিয়ে নেব। আর 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নেব। সমস্ত উপকরণকে জল দিয়ে মিক্স করে নেব। জল দিয়ে সুন্দর করে চামচের সাহায্যে মিক্স করে নেব। চলে এলাম পরের স্টেপে। হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এবার যে আলুটা আমরা মেখে রেখেছিলাম সেখান থেকে কিছুটা আলু আমরা নিয়ে নেব, নিয়ে হাতের মধ্যে এইভাবে ছড়িয়ে নেব, নিয়ে একটা ডিম এর মধ্যখানে দেব, দিয়ে পুরো আলুটার সঙ্গে ডিমটা মুড়ে নেব, সুন্দর করে মুড়ে নেব। এইভাবে প্রত্যেকটা ডিম আমরা এইভাবে আলুর দিয়ে মুড়ে নিয়ে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমরা সব ডিমগুলিকে সুন্দর করে আলু দিয়ে মুড়িয়ে নিয়েছি। দেখুন, কর্নফ্লোরের মিশ্রণ আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার নিয়ে নিয়েছি আমরা কিছুটা ব্রেড ক্রাম্বস। এবার ডিমের টেবিলগুলো যেগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেগুলিকে আমি কর্নফ্লোরের এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার আমরা ব্রেড ক্রাম্বসের মধ্যে দেব, দিয়ে এবারে চারিদিকে হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রাম্বসটি ডিমের টেবিলের গায়ে সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর করে আমরা ডিমের টেবিলটি গায়ে ব্রেড ক্রাম্বস সুন্দর করে আমরা মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সমস্ত ডিমের টেবিলগুলিকে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে সুন্দর করে কোটিং করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমরা কড়ায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে তেল গরম হয়েছে কিনা সেটি দেখে নেব। তেলের মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্বস দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের তেলটি গরম হয়ে গিয়েছে। এবার আমরা ডিমের টেবিলটিকে সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ডিমের টেবিলটিকে সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমরা ডিমের টেবিলগুলিকে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, আমাদের ডিমের টেবিলটি তৈরি হয়ে গিয়েছে। আর আমরা সেই টেবিলটিকে সার্ভ করেছি কুচানো পেঁয়াজ আর টমেটো কেচাপ দিয়ে। আপনারা বাড়িতে করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।